হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকেও ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স মানে কি আগের বা পুরনো দিনের প্রশ্নপত্র যেগুলির উপর নির্ভর করে নতুন প্রশ্নপত্র তৈরি হয়। মানে কি যারা যারা এই পুরনো দিনের প্রশ্নগুলি দেখবে তোমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসবে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? অথবা কিছু কিছু প্রশ্ন আছে যেগুলি রিপিট হয়। তো এর আগে একটা ভিডিও ছিল যেখানে আমি 4টি প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে আমি 3টি প্রশ্ন আলোচনা করবো এবং আমার গ্যারেন্টি যতক্ষণ তোমরা এই ভিডিও দেখবে এই 3টি প্রশ্নের একটু আমরা ডিটেইলে যাব। ঠিক আছে, ডিটেইলে যাব, তোমরা একদম ভালো করে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে শুরু করছি পিওয়াইকিউস ভিডিও পূর্ণ দিনের। ঠিক আছে, তোমরা জানো এই চ্যানেলে ছোট ক্লাস থেকে শুরু করে বড় ক্লাস অবধি সমস্ত কিছু শেখানো হয়, কেননা শিক্ষার কোনো শেষ নেই, তার জন্য সমস্ত শিক্ষা এক জায়গায়। ওকে, তো চলো তাহলে তোমাদের যেটা 5 নাম্বার প্রশ্ন আছে সেটা কি আছে দেখো। সেই প্রশ্নটা তোমাদের আছে কি আছে, নিম্নের কোনটি নিউক্লিয় প্রোটিন? তোমাদের জানতে হবে নিউক্লিয় প্রোটিন জিনিসটি কি, সেটি আগে বলে দিই। ঠিক আছে, চলো একটা আমার কাছে এখানে আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে দেখো, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ যে নিউক্লিয় প্রোটিন কি, সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তো নিউক্লিয় প্রোটিন জিনিসটা কি দেখো, নিউক্লিয় প্রোটিন হলো এমন প্রোটিন যা কোষের নিউক্লিয়াসে অবস্থান করে। নিউক্লিয়াস মানে কি, একটা কোষ, আমাদের শরীর কিন্তু কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, আমাদের শরীর কোষ দিয়ে তৈরি। তো আমাদের শরীরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোষ আছে। এই কোষের যে মিডিল জায়গা, ঠিক আছে, মানে কোষের যে মিডিল জায়গা সেটাকে বলে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসে অবস্থান করে কি নিউক্লিয় প্রোটিন, এবং নিউক্লিয়াসের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করে। নিউক্লিয়াসের ভেতর যত কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপ হয় সেখানে অংশগ্রহণ করে কি নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, এই নিউক্লিয় প্রোটিনগুলি ডিএনএ এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে জিনগত তথ্য সংরক্ষণ। এই নিউক্লিয় প্রোটিনগুলি করে কি, আমাদের যে ডিএনএ আছে, ঠিক আছে, যার দ্বারা একজন বাবার বা একজন মায়ের গুণগুলি তার ছেলে বা মেয়ের মধ্যে যায়। এই যে ডিএনএ, ঠিক আছে, ডিএনএ মানে রক্ত ধরো, ঠিক আছে, সম্পূর্ণ রক্ত না কিন্তু ডিএনএ মানে ধরো যে রক্ত। তাহলে ডিএনএ দ্বারা আমাদের জিনগত তথ্যগুলি যে আছে, আমাদের যে গুণগুলি আছে সেগুলি সংরক্ষণ করে কে এই নিউক্লিয় প্রোটিন। জিনের কার্যক্রম নিয়ন্ত্রণ, জিন যে বিভিন্ন ভাবে কাজ করে সেই কাজ করাকে নিয়ন্ত্রণ করে কে আমাদের এই নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, এবং নিউক্লিয়াসের গঠন বজায় রাখতে সহায়তা করে কে এই নিউক্লিয় প্রোটিন। তাহলে নিউক্লিয় প্রোটিন কি জিনিসটা তোমরা বুঝতে পারলে। তাহলে এবারে বলো এই চারটির মধ্যে কোনটি হবে আমাদের সঠিক উত্তর। দেখো আরেকবার প্রশ্নগুলি কি আছে, নিম্নের কোনটি নিউক্লিয় প্রোটিন? তো আমাদের উত্তর, তোমাদের উত্তরটাও সামনেই লেখা আছে, দেখো কি আছে, হিস্টোন। কি হবে আমাদের উত্তর? হিস্টোন। ঠিক আছে, তাহলে নিউক্লিয় প্রোটিন হলো, একটা নিউক্লিয় প্রোটিন হলো হিস্টোন। আর নিউক্লিয় প্রোটিন জিনিসটা কি আমরা সম্পূর্ণটা জানলাম। তো তোমাদের যেটা এবার 6 নাম্বার প্রশ্ন আছে, 6 নাম্বার প্রশ্নে কি আছে দেখো, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কোনটি? মানে এই নিচে যে 4টি মাছির নাম দেওয়া আছে সেগুলির মধ্যে কালাজ্বর রোগের সংক্রমণ কোন মাছিটি বা কোন মশাটি ঘটায়? সেটা প্রথমে আছে স্যান্ড মাছি, তারপর আছে গৃহ মাছি, তারপর আছে সাদা মাছি, তারপর আছে মশা। এই 4টির মধ্যে কোন জিনিসটি বা কোন প্রাণীটির জন্য, কোন পতঙ্গটির জন্য কালাজ্বর নামক যে রোগ আছে সেটা মানুষের মধ্যে বা বিভিন্ন প্রাণীর মধ্যে ঘটে? বলো, ঠিক আছে, বলো বলো একটু বলো। তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি স্যান্ট মাছি। কি হবে আমাদের উত্তর? স্যান্ট মাছি। কি হবে উত্তর? স্যান্ট মাছি। এই যে স্যান্ট মাছি হচ্ছে আমাদের কালাজ্বর রোগটা ছড়ায়। চলো এই কালাজ্বর সম্বন্ধে কিছু কথা জেনে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় লেইস ম্যানিয়া ডোনোভানাই নামক একটি প্রোটোজোয়া পরজীবী। একটা পরজীবী আছে, যেমন আমাদের শরীরের মধ্যে বা আমাদের চুলের মধ্যে কি থাকে, উকুন, এটা হচ্ছে একটা পরজীবী। মানে যারা অন্যের ক্ষতি করে বেঁচে থাকে, যারা অন্যের ক্ষতি করে বেঁচে থাকে তাদের বলা হয় পরজীবী। তো কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কে? লেইস ম্যানিয়া ডোনোভানাই নামক একটি প্রোটোজোয়া পরজীবী। বুঝতে পারলে? সংক্রমণের মাধ্যম কি, এই যে দেখো, কালাজ্বর বালি মাছি বিশেষ, বালি মাছি মানে হচ্ছে কি স্যান্ড মাছি, স্যান্ড মানে হচ্ছে বালি। ঠিক আছে, তাহলে কালাজ্বর বালি মাছি বিশেষ করে ফ্লেবোটোমাস আর্জেন্টিপস প্রজাতির মাধ্যমে সংক্রমিত হয়। ঠিক আছে, সংক্রমিত বালি মাছি যখন কোনো ব্যক্তিকে কামড়ায় তখন লেইস ম্যানিয়া পরজীবী সেই ব্যক্তির রক্তে প্রবেশ করে এবং তার ধীরে ধীরে কালাজ্বর হয়। তো এই যে কালাজ্বর, সেটার লক্ষণ কি তোমরা এখানে দেখতে পাচ্ছ কি আছে, দীর্ঘমেয়াদী জ্বর, 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে জ্বর চলতেই থাকে, জ্বর চলতেই থাকে, সেটা হচ্ছে কি কালাজ্বর।
শরীরের কি হবে, ওজন কমে যাবে। তারপর কি হবে, ত্বকের রং কালো বা গাঢ় হয়ে যাওয়া, আমাদের চামড়ার রং কালো হয়ে যাবে বা গাঢ় হয়ে যাবে। গাঢ় মানে কি, না খুব কালো না খুব সাদা, ঠিক আছে, তার একটা মাঝারি থাকে না, সেটাকে বলা হয় ত্বকের রং গাঢ় হওয়া। তাহলে যার জন্য একে কালাজ্বর বলা হয়। কালাজ্বর নামটাই পড়েছে এই জন্য যে রোগের জন্য আমাদের শরীরের ত্বক অনেকটা কালা কালা টাইপের হয়ে যায়, ঠিক আছে, গাঢ় হয়ে যায়, তার জন্য এই জ্বরকে বলা হয় কালাজ্বর। তারপর কি 4 নাম্বার, প্লীহা ও যকৃতের অস্বাভাবিক বৃদ্ধি পায়, রক্ত শূন্যতা দেখা দেয় শরীরের মধ্যে, দুর্বলতা দেখা দেয়, তারপর কি হয়, ক্লান্তি অনুভব হয়। তারপর কি আছে 6 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। আমাদের শরীরের মধ্যে সবার কি থাকে, রোগ প্রতিরোধ, ছোট মোটো যেগুলি আমাদের রোগ হয় সেই রোগগুলির জন্য আমাদের কোনো ওষুধ খেতে হয় না। কেন? কারণ আমাদের শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কালাজ্বর হলে। ফলে অন্যান্য সংক্রমণের অন্যান্য যে রোগ টোগ আছে সেগুলিও আমাদের শরীরে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আরেকটা আছে রোগের বিস্তার কোথায় কোথায়, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, পড়ে শোনাচ্ছি তবুও। এটি সাধারণত উষ্ণ ও আর্দ্র বেশি অঞ্চলে বেশি দেখা যায়, উষ্ণ ও আর্দ্র, ঠিক আছে, গরম এবং ঠান্ডা অঞ্চলে বেশি দেখা যায়। যেমন দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে। যেমন আমাদের ভারতে যদি দেখি তাহলে বিহার রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে, আমাদের আসাম রাজ্যে, উত্তরপ্রদেশের রাজ্যে এই যে কালাজ্বর আছে তার প্রকোপটা একটু বেশি দেখতে পাই আমরা। তো চলো এবার আমাদের নেক্সট যেটা প্রশ্ন সেটাতে। তো তোমরা এবারে আমাদের আজকে যেটা 6 নাম্বার প্রশ্ন সেটা দেখতে পাচ্ছ, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে? এই নিচে 4টি অপশন দেওয়া আছে, এই 4টির মধ্যে কোনটির কারণে, কোনটির সংক্রমণে বা কোনটি ধরার কারণে আমাদের কি রোগ হয়, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগটি হয়? উত্তর কোনটা হবে তোমরা জানো, প্লাজমোডিয়াম ভাইভাক্স, অথবা প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেল, অথবা কি আছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তো আমাদের সঠিক উত্তর কি, অপশন ডি। আমাদের সঠিক উত্তর হলো অপশন ডি। নামটা কি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এটার কারণে আমাদের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়। কোন ম্যালেরিয়া হয়, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এই ম্যালেরিয়ার সম্বন্ধে আমরা একটু কিছু কথা জেনে নেব, চলো। এই যে তোমরা এখানে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সম্বন্ধে কিছু কথা আছে সেগুলি দেখো। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া মূলত প্লাজমোডিয়াম ফালসিপারাম নামক ম্যালেরিয়া পরজীবীর সংক্রমণে ঘটে। পরজীবী কথাটি কি সেটা তোমাদের আরেকটু আগে আমি বুঝিয়ে বলেছিলাম, ঠিক আছে। এটি ম্যালেরিয়ার সবচেয়ে মারাত্মক প্রকার। যে ম্যালেরিয়ারও বিভিন্ন ধরনের ভাগ আছে, যে এটা একটু কম মারাত্মক, এটা হলে এই ম্যালেরিয়া হলে কেউ বাঁচতে পারে, অথবা ওই ম্যালেরিয়া হলে কেউ বাঁচতে পারবে না, এরকম আছে না। তো ম্যালেরিয়ার যে মারাত্মক একটা প্রকোপ থাকে এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপারাম পরজীবীর কারণে যে ম্যালেরিয়া হয়, যে ম্যালেরিয়ার নাম কি, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া খুবই মারাত্মক, জীবনের জন্য হুমকি স্বরূপ হতে পারে এই ম্যালেরিয়া। এই ম্যালেরিয়ার সম্বন্ধে কিছু কথা নিচে আছে। 1 নাম্বার, বাহক। ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম সংক্রমিত হয় অ্যানোফিলিস মশা দ্বারা। আর এই ম্যালেরিয়া কি কোন মশা দ্বারা হয়, কোন কোন মশার কামড়ের জন্য ম্যালেরিয়ার রোগ হয় তোমরা জানো, অ্যানোফিলিস মশার জন্য। তারপর হচ্ছে সংক্রমণ। মশা যখন, এখানে বানানটা ভুল আছে, মশা যখন একটি সংক্রমিত ব্যক্তিকে কামড়ায় তখন প্লাজমোডিয়াম পরজীবী মশার রক্তের মাধ্যমে সেই শরীরে, মানুষের দেহে বা কোনো জীবের দেহে প্রবেশ করে যায়। লক্ষণ কি তোমরা বুঝতে পারবে, লক্ষণ হচ্ছে রক্তের মধ্যে প্রবেশের পর পরজীবী লিভার ও রক্তকণিকাতে পরজীবী উৎপন্ন করে, ঠিক আছে, আমাদের ভেতরে তখন আরো পরজীবী, আরো ক্ষতিকর জিনিস তারা উৎপন্ন করবে তাদের মতো, যা রক্তে চক্রাকারে বৃদ্ধি পাবে, ধীরে ধীরে শরীরের ভিতর আমাদের রক্তের মধ্যে বৃদ্ধি পাবে এবং রক্তকণিকা ভাঙতে শুরু করবে এবং আমাদের যে রক্ত সেটাকে ধীরে ধীরে পাতলা করে দেবে ধরো। ফলে জ্বর হয়, কাঁপুনি হয়, শরীরের বিভিন্ন অংশে সমস্যা দেখা যায়। ঠিক আছে, আশা করি যে সবাই খুব 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 ভালো থাকো আর ভালোভাবে নিজের সময়টাকে কাটাও, এবং এই সময়টাই হচ্ছে পড়াশোনা করার। তো এই সময়টাতে একটু মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করো। এরপরের যে প্রশ্নগুলি 8, 9 যতগুলি সম্ভব, আমি একদিনে অনেকগুলি প্রশ্ন করাচ্ছি না, কারণ আমার 2-1টি প্রশ্ন করাতে অনেক সময় লেগে যাচ্ছে। তার মেন কারণ তোমরা জানো যে আমি শুধু প্রশ্নটাকে করাচ্ছি না, তার সাথে সাথে সেই রিলেটেড সেটা সম্বন্ধে একটু আমরা গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেটা সম্বন্ধে আরো বেশ কিছু কথা আমরা জানছি। তো দেখা হবে এরপরের দিনের ভিডিওতে। সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য খুবই খুবই অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে একটা।